محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد গুটি কয়েক কথা আলোচনা করব আমরা সকলে আমল করব বলুন ইনশাআল্লাহ আমার আগের বক্তা অনেকক্ষণ আলোচনা করছেন কি আলোচনা করেছেন সেটাও শুনিনি হাদিস কোরআন থেকে আলোচনা করেছেন সুন্দরভাবে সেই কথার প্রতি আপনাদের সকলকে আমাকে আমাদের সকলকে আমল করার আল্লাহ তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন এই মাসটা 12ই রবিউল আউয়ালের মাস যে মাসে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ পয়গম্বর শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং এই মাসেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন রয়ে গেল নবীজির জন্ম তারিখ এটার উপরে মতবিরোধ আছে মতবিরোধ ইখতিলাফ আমরা আলেমরা ইখতিলাফ বলি বাংলা ভাষায় মতবিরোধ কেউ কেউ বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন কেউ কেউ বলেছেন 9ই রবিউল আউয়াল মতান্তরে 12ই রবিউল আউয়াল আর এই 12ই রবিউল আউয়ালই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এখন বর্তমান সময়ে যে জিনিসটা রমরমা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ঈদে মিলাদুন নবী আজকের জলসাটা কিন্তু নবীজির সিরাতের উপর মিলাদ শব্দের অর্থ আগে বুঝতে হবে মিলাদ শব্দের অর্থ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পুরো সৌন্দর্যতা আখলাক চরিত্র পুরো জীবন আদর্শ বর্ণনার নাম হচ্ছে মিলাদ আমাদের দেশে যখনই জলসা হোক সেই জলসায় আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা হয় না সেটাই মিলাদ যখন করবেন যে সময়ে করবেন যে মাসে করবেন রয়ে গেল জন্মদিন আমরা সকলে জানি এক বাক্যে প্রত্যেকটা মুসলিম জানে আমরা যে অনেক কেশপুর থানায় অনেক বড় লোক আছে পয়সাওয়ালা আছে এখন ধরলেন আধুনিক যুগ মডেলিং এর যুগ অনেকজন দেখবেন কেক কিনে নিয়ে এসে ছেলের বার্থডে পালন করে না কথা বলে আচ্ছা এটা ইসলামী শরীয়ত সম্মত জায়েজ না না জায়েজ না জায়েজ আপনারা মুখে বলবেন আলহামদুলিল্লাহ এই কৃষ্টি কালচার আখলাক চরিত্র হচ্ছে কাদের খ্রিস্টান ইহুদি নাসারাদের ওই জন্য কোরআনে প্রথম পৃষ্ঠায় যে সূরাটা আছে সূরাটার নাম হচ্ছে সূরায়ে ফাতিহা নামাজ আমরা পড়ি না সূরায়ে ফাতিহা এই সূরার যে শেষ আয়াত আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন মাগযুব মানে ইহুদি দল্লিন মানে নাসারা এই দুটো দলই পদভ্রষ্ট কে বললেন আল্লাহ নবীজিকে বলছেন হে নবী এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে এদের যারা অনুসারী হবে আপনি যদি আপনার ছেলের সন্তানের কেক কেটে জন্মদিন পালন করেন বার্থডে পালন করেন তাতে আপনার স্ত্রী করা আপনি নিজে করুন আপনি পদভ্রষ্ট আপনি মসজিদে ফাঁস কাতারে নামাজ পড়লেও পদভ্রষ্ট
আপনি নবীজিকে মানি বললেও আপনি পদভ্রষ্ট এবং আপনি গুমরাহ। কোরআনের কথা অনুযায়ী, আমাদের মৌলবীদের ভাষা এটা নয়, কোরআনের ফয়সালা হিসাবে, আল্লাহর ফয়সালা হিসাবে আপনি হচ্ছেন পদভ্রষ্ট। চলুন, বর্তমানে আমরা সকলে জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে 63 বছরের জীবন পেয়েছিলেন। কত বললাম? 63, 63 বছর। নবীজি ইসলামের দাওয়াত কবে থেকে শুরু করলেন? 40 বছর বয়স থেকে আল্লাহ নবুয়ত দিলেন, তুমি মেহনত করো। কত বললাম? 40। তাহলে 63 থেকে 40 মাইনাস করলে কত থাকে? 23 বছর। আমি 23 বছর বলবো না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর জীবনীতে একটা বছর হাদিস থেকে যদি এই গোটা কেশপুর থানার কোন বাপের বেটা মৌলবি একটা দলিল দিতে পারে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বছরে অমুক বছরে নিজের জন্মদিন পালন করেছেন জুলুস বার করে ডিজে বাজিয়ে, আমি জীবনে আর সমাজের বুকে কথা রাখবো না, এটা চ্যালেঞ্জ। একটা যে কোনো হাদিসে পারবেন না। কেন? নবীজি করেননি, নিজের জন্মদিন নবীজি পালন করেননি, জুলুস বার করেননি। চলুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পরে 4 জন খলিফা, কজন বললাম? 4 জন। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমানে গনি, হযরতে আলী, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই 4 জন সাহাবী, 4 জন খলিফা, এদের জীবনীতে যদি কেউ একটা দলিল দিতে পারে যে ইনারা নিজেদের জীবনীতে ঝান্ডা নিয়ে জুলুস বার করে ডিজে বাজিয়ে নবীর জন্মদিন পালন করেছে, পাবেন না। যদি বলেন হাদিসে তো কিছু আছে, আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার কেন রোজা রাখেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তর হলো, এই সোমবারের দিন আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন এবং সোমবারের দিন আমার কাছে কোরআন অবতীর্ণ হয়েছিল, তাই আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ আমি সোমবার রোজা রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি বলুন তো, আমাদের দেশে কেশপুর বলুন, ক্ষীরপাই বলুন, মেদিনীপুর টাউন বলুন, খড়গপুর বলুন, হাওড়া বলুন, বর্ধমান বলুন, যত জায়গায় এই মুসলিমদের যুবকরা গাড়ি ভাড়া করে ডিজে চাপিয়ে বাইক নিয়ে ঝান্ডা নিয়ে র্যালি বার করেছে, এরা কেউ রোজা রেখেছে? রোজা তো অনেক দূরের কথা, একটা হারাম করে 1 ওয়াক্তের নামাজ পড়ে না। ঠিক বললাম না ভুল বললাম? নামাজ পড়ে না। আচ্ছা, আপনারা বলুন তো, নামাজ 5 ওয়াক্তের পড়া ফরজ না ফরজ নয়? ফরজ। 5 ওয়াক্তের নামাজ ফরজ। রাসূলের হাদিস আছে, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। এখন আমাদের দেশে কিছু এমন বেনামাজি আছে, আপনি কেশপুর বাজারে পাবেন, আপনার গ্রামের চায়ের দোকানে পাবেন, কেশপুর বাজারের চায়ের দোকানে পাবেন। তাদেরকে যদি নামাজিরা, ইমাম সাহেব, আলেমরা, দাড়ি টুপিওয়ালা নামাজিরা যদি বলে, ভাই নামাজ পড়িস না কেন, কি উত্তর দেয় জানেন? নামাজ না পড়তে পারি, গ্রামে আমি ভালো নই। এরকম মাল আছে না? নাই, গাদা আছে। কেশপুর থানায় খুঁজলে অনেক বেরোবে। কি বলে? নামাজ না পড়তে পারি, গ্রামের মধ্যে আমি ভালো লোক। আপনার চোখ দিয়ে পানি আসবে যারা বেনামাজি আছে, যাদের ব্রেনে এরকম টেন্ডেন্সি আছে, নামাজ না পড়লেও আমি গ্রামের মধ্যে ভালো লোক, তারা ভালো করে কোরআনটা শুনবেন। কোরআনের আয়াতটা, কিয়ামতের দিনে 2টো রাস্তা হবে, একটা জান্নাতীদের, একটা জাহান্নামীদের। জান্নাতীরা আওয়াজ দেবে, কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার।
এই জাহান্নামী ভাইরা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা বলতে আমরা গ্রামের ভালো লোক, আমরা ভদ্রলোক, আজকে তোমরা সাকার নামক জাহান্নামে কিসের জন্য যাচ্ছ? আল্লাহর কসম কোরআনে আছে, তারা 1 নম্বর উত্তর যেটা দিবে বড় ডেঞ্জার, সেটা কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামের রাস্তায় পাঠিয়েছে। তারা বলবে আমরা নামাজ পড়ি না কিন্তু ভালো লোক। কোরআনের কথা মোতাবেক এই ব্যক্তি কটা জাহান্নামে যাবে, আর তারা অঙ্গীকার করে সেদিনে বলবে আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, তাই আমাদেরকে জাহান্নামে পাঠানো হয়েছে। কত দুঃখের বিষয়, কতটা বেদনার বিষয় যে আপনার নামাজ না থাকার কারণে আজকে দুঃখ লাগে। মুখে বলছে हम आशिक रसूल हैं, हम रसूल से मोहब्बत करते हैं, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के लिए हम गर्दन भी दे सकते हैं, लेकिन हरामखोर नमाज नहीं पढ़ते। ये तो बड़ी दुख की बात है। যদি বলেন নামাজের গুরুত্ব কতটা, তাহলে বুখারী শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের হাদিস পড়তে হবে। যেদিন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ দুনিয়া ছাড়ার আগে, হাদিসে আছে নবীজি এত অসুস্থ, জিন্দেগীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ জিন্দেগীর শেষ ওয়াক্তের নামাজ দুজন সাহাবীর কাঁধে হাত রেখে পাগুলো ছেঁচুড়ে ছেঁচুড়ে নিয়ে গিয়ে মসজিদে নববীতে দাঁড় করালেন, তারপরও নবীজির নামাজ মাফ হয়নি। আর আপনি গরু ছাগলের মতো খাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, শক্তি আছে, সব আছে, তারপরেও বলছেন আমার নামাজের সময় হয়নি। আর আপনি বলছেন আমি রাসূলকে মহব্বত করি। এখন অনেক মুসলিম যুবকদের, অনেক গুমরা ছেলেদের প্রশ্ন, আমাকে 1 বছর আগে বাগনানে গত বছরে প্রশ্ন করেছিল দুটো ছেলে, হুজুর জুলুস পার করা যাবে না এরকম একটা দলিল দেন। দুঃখের বিষয়, ইসলামে গান বাজনা জায়েজ না না জায়েজ? না জায়েজ। দুঃখের সঙ্গে বলছি, ইউটিউবে সার্চ করলে পাবেন। সালটা 2023, এটা 2025 চলছে। সালটা কত বললাম? 2023। জায়গাটার নাম হচ্ছে বাগনান, বাগনান টাউন, যেখানে জুলুস বেরিয়েছিল। সেই জুলুসে ফুরফুরার একজন হুজুর সাহেব ছিলেন। লাস্টে তিনাকে মাইক ধরে বলতে হয়েছে যে তোমরা যে এত বড় বেয়াদবি করবে জানলে আমি আর তোমাদের এই জুলুসে আসতাম না। কেন? জুলুস চলাকালীন তারা ডিজেতে হিন্দি গান চাপিয়ে মুসলিম যুবকরা উদাম ড্যান্স শুরু করেছে, যেটা ইসলামী শরীয়তে গান বাজনা হারাম। হারাম না হালাল? তাড়াতাড়ি বলুন। হারাম। অথচ মুসলমান যুবক এরা ড্যান্স করছে। কালকে আমি বর্ধমান টাউনে ছিলাম, একবারই টাউনে আমার প্রোগ্রাম ছিল, বর্ধমান টাউনে। খুব কাছের মানুষ, একজন নার্সিংহোমের মালিক নাসির ভাই, আমার খুব অন্তরের মানুষ, আশা নার্সিংহোম। তিনি দাওয়াত দিয়েছিলেন যে আমার বন্ধুর পাড়া, ওই পাড়ায় আপনাকে জলসা করতে হবে। গিয়েছিলাম। দুঃখের বিষয় হলো 12ই রবিউল আউয়ালের দিনে বর্ধমান টাউনে কমপক্ষে 20 থেকে 25টা গাড়ি, ছোট হাতি আর কয়েকশো বাইকের র্যালি। সেই ছোট হাতিগুলোই ডিজে লাগানো আছে, হিন্দি গান চলছে, ডিজের ওপরে ড্যান্স চলছে, গাড়ির ওপরে ড্যান্স চলছে, এরা বাইকে নাচছে, অথচ হাতে কালমা লেখা টানা, যেটা ইসলামী শরীয়তে সরাসরি হারাম এবং নাজায়েজ। এটা তো বেঈমান কাফেরের আখলাক চরিত্র। আজকে আমি এখনো জলসা শুরু করিনি। আপনাদের কি মনে হচ্ছে জলসা শুরু করে দিয়েছি? না, আমি ময়দান তৈরি করছি। আমার জলসা সবাই নিতে পারেন, আমি ঘা করে দিয়ে চলে যাব, সকালে মহলম লাগাবে। মহলম বুঝতেই পারবেন, মহলমটাও দিয়ে দেবো সাথে, লাগিয়ে দিবেন। আমি ঘা করা বক্তা, আমাকে সবাই দাওয়াত দেয় না, জানি না। এই পাড়ার গ্রামের ছেলেরা ভালোবেসে আমাকে দাওয়াত দিয়েছে। এগুলো সব আমার সাথী, কি বুঝলেন? সানোয়ার ভাই আমার সাথী, আমার থেকে অনেক জুনিয়র।
আমার ভাই বন্ধুগণ, আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, আপনি নিজেকে উম্মতে মুহাম্মাদি যদি বলেন, দাবি করেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র মোতাবেক চলতে হবে না? হবে না বাবা? চলতে হবে। রাসূলের জীবনীতে আপনি দেখিয়ে দিন। সেই বাগনানের যুবকরা আমাকে জিজ্ঞেস করছে, আপনি বললেন জুলুস পার করা যাবে না, দলিল কি আছে? আমি বললাম বাবা দলিল নেই আমার কাছে। তো বলে দলিল যখন নাই, আমি বললাম তুমি যে করছো তোমার দলিল কি আছে? তোমার দলিল কি আছে? বললে আল্লাহর রাসূলের মহব্বতে করছি, নবীজিকে মহব্বত, সেই ভালোবাসে নবীজির জন্মদিনে জুলুস পার করে আমরা নাচি, মহব্বত করি, এটা রাসূলের প্রতি মহব্বত। আমি বললাম আল্লাহকে মহব্বত করো না? করো না? বলে করি। আমি বললাম এশার নামাজ ক রাকাত পড়েছো বাবা? বলে হুজুর এশার নামাজ তো 4 রাকাত ফরজ নামাজ, আমরা কাল থেকে 6 রাকাত পড়বে আল্লাহর মহব্বতে। আচ্ছা বলুন 6 রাকাত বলে দিলে কাল থেকে আপনারা পড়বেন না? আমাকে প্রশ্ন ছুড়বেন যে দলিল দেন, করবেন না? করবেন না? দলিল দিতে হবে আপনাকে। আপনি যখন 6 রাকাত বলছেন দলিল। আমি যদি বলি এই যে জায়গাটায় জলসা করছি এটা আমার বাপের, দলিলটা কে দিবে? আপনারা না আমি? কথা বলেন, আপনি আমাকে দিতে হবে। আর আমি যদি বলি আমার বাপের নয় এরকম একটা দলিল তোমরা দেখাও, দলিল পাওয়া যাবে না? আমাকে পাগল বলবেন, পাগল। তাহলে জুলুস বার করছো তুমি, আর করা যাবে না দলিলটা আমি দিব? তুমি আগে দলিল দাও, করা যাবে কোথায় আছে? জুলুসটা বার করা যাবে কোথায়? মহব্বতে, রাসূলের মহব্বতে। যদি তুমি জুলুস বার করতে পারো, আল্লাহর মহব্বতে 2 রাকাত নামাজ কেন বেশি পড়তে পারবে না? নামাজ পড়ে তো নেকির কাজ। কিন্তু ইসলামের সিস্টেম হচ্ছে, শরীয়ত হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে এই কাজটা আছে কিনা, সাহাবীদের আমলে আছে কিনা। শুধু সাহাবী নয়, 4 জন যে প্রসিদ্ধ ইমাম, নোট করুন, কেশপুর থানায় কোন বাপের বেটা মলবি আমি 2 ঘন্টা স্টেজে আছি, মাদ্রাসা থেকে হোক, যে কোনো মাদ্রাসা থেকে নিয়ে আসো, 4 জন ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, এই 4টা ইমাম নিজের জীবনীতে 1টা বছর জুলুস বার করেছে, জন্মদিন পালন করেছে। কোন মৌলবি যদি প্রমাণ দিতে পারে, আমি আর সমাজের বুকে কথা রাখবো না। ইনশাআল্লাহ নিয়ে আসুন সেই মৌলবিকে স্টেজে, সেখানে দলিল দিবে, হাওয়ালা দিবে একটা কিতাবে, আর কিতাবটা নিয়ে এসে প্রমাণ করাবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজের জীবনীতে এই কাজ করেছে। শুরু হয়েছে কবে থেকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাবার 850 বছর পরে এই জুলুস পার করে জন্মদিন পালন করা শুরু হয়েছে, 850 বছর পরে। তাহলে এই 850 নবীজি চলে যাওয়ার পরে নবীজি করলেন না, 4 জন খলিফা করলেন না, কোন সাহাবী করলেন না, 4 জন ইমামও করেনি। তুমি কার কাছ থেকে নিলে আমলটা? সেটা তো সাহাবীদের জীবনীতেও থাকতে হবে, তাবিনদের জীবনীতেও থাকতে হবে, তাবিনদের জীবনীতেও নেই। আর তুমি বলছো রাসূলের মহব্বত। বড় কষ্ট লাগে। রাসূলের মহব্বতে তুমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে যে নামাজ এনে দিল, সেই নামাজ তুমি আদায় করো না। 50 রাকাত নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সিজদায় পড়ে কমিয়ে 5 রাকাত এনেছে উম্মতের জন্য। সেই 5 রাকাত নামাজ, 5 ওয়াক্তের নামাজ তুমি পড়ো না, আর তুমি বলছো আমার থেকে রাসূলকে কেউ মহব্বত করে না। আমরা মৌলবীরা যারা রাস্তায় চলতে ফিরতে 5 ওয়াক্তের নামাজ পড়ছি, আমরা পাগল। আর তুমি জীবনে নামাজ পড়ো না, তুমি খালি জুলুসে ডান্স করো, তুমি খালি জুলুস পার করো। তুমি হয়ে গেলে আশিকে রাসূল, আর আমাদের মহব্বত নেই রাসূলের প্রতি। দুঃখটা কোথায় বলে দিই আজকে। এরপরে আমি বক্তব্য শুরু করছি। আজকে ভারতবর্ষে 30 কোটি মুসলমান আছে। কত বললাম বাবা? 30 কোটি। এর মধ্যে 10 কোটি মুসলমান আছে কি না সন্দেহ আছে। যদি বলেন
আপনার কাছে দলিল, এত দলিল আছে আমি কেশপুরের মানুষকে দলিল দিয়ে ঢেকে দিয়ে চলে যাব, এত দলিল আছে। যদি বলেন দলিলগুলো দেন, আমি একটা একটা করে পয়েন্ট বলে দিচ্ছি, আপনারা খালি মিলিয়ে নেবেন যে সত্যিকারই এই মুসলমান কটা মুসলমান কিনা। যারা বলছে মুসলমান মুমিন সবাই হতে পারে না, আল্লাহর কাছে মূল্য কার বেশি? কথা বলে না, মুমিনের। মুমিনের এখন মাথা ঠুকলে ইমানদার হওয়া যায়? মাথা পৃথিবীর সবাই ঠুকে, মাথা নাস্তিক যারা, যারা ধর্মে বিশ্বাসী নয় তারা ছাড়া সবাই মাথা ঠুকে। কেউ পূবে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ গাছের কাছে, কেউ কবরের কাছে, কেউ ঠাকুরের কাছে, কেউ পানির কাছে, কেউ অগ্নির কাছে, কেউ চন্দ্রের কাছে, কেউ সূর্যের কাছে। যার বিশ্বাস যেখানে সে সেই জায়গায় মাথা ঠুকছে, ঠিক কিনা? আমাদের এলাকায় ফুটবল খেলা হচ্ছে, ফুটবল। ফুটবল জানেন তো? টুর্নামেন্ট আপনাদের এলাকায় হয় না? হয়। আমাদের এলাকায় একটা গ্রামে ফুটবলের টুর্নামেন্ট হচ্ছে, তো অনেক আশেপাশের গ্রামের ছেলেরা খেলা দেখতে এসছে, নাইজেরিয়ান প্লেয়ার এসছে। তো আমাদের গ্রাম থেকেও গেছে অনেকজন, আমাকে ঘটনাটা শোনাচ্ছিল, যদিও আমার খেলা দেখার শখ নেই আর দেখতেও যাই না। তো আমাকে কয়েকটা যুবক শোনাচ্ছিল। তো একটা চাচা গেছে খেলা দেখতে, ও মোটামুটি দাঁড়িয়ে আছে, মোটামুটি নামাজ পড়ে। তো আসরের আজানের সময় হাফ টাইম হয়েছে, যুবকরা বললে চাচা তুমি দাড়িওয়ালা আছো, তো তুমি নামাজটা পড়িয়ে দাও। বলে ঠিক আছে, উজু কর। সবাই উজু করেছে, এখন দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছি। সালাম ফিরার পরে যুবকরা বলছে চাচা এটা দক্ষিণ দিক। বুঝে ভাই আল্লাহ সব দিকেই আছে। কত বড় মুফতি সাহেব বুঝতে পারছেন? ও কিন্তু কথাটা অ্যাকচুয়ালি ভুল বলেনি। আল্লাহ সব জায়গায় আছে না নাই? কথা বলে আছে, কিন্তু এই ভুল কোথায় বলেছে? নামাজ পড়তে গেলে চেহারাটা কিবলামুখী হতে হবে, পশ্চিম দিকে নয়। এখন আমাদের পশ্চিমে কিবলা, তাই পশ্চিম দিক। এই দেখবেন আমাদের মায়েরা, অনেক যুবক আছে, অনেক মেয়েরা আছে, একটা ছোট পাক করে। কি পাক? শিরক। কি বলে? কথা বলতে বলতে আমি না পশ্চিম দিকে মুখ করে বলছি, বলে না? গুনাহ। আল্লাহ ছাড়া কারো কসম খাওয়া যাবে না। এরা পশ্চিম দিকে মুখ করে বলে, পশ্চিম দিক, মুখটা পশ্চিম দিক করে দিল না। পশ্চিমে কিবলা আছে, আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি। যারা কাবার দক্ষিণ দিকে আছে তারা উত্তর দিকে মুখ করে নামাজ পড়বে। যারা কাবার পশ্চিমে আছে তারা পূব দিকে মুখ করে নামাজ পড়বে। শর্ত হচ্ছে কাবার দিকে মুখ করা। আল্লাহ তাআলা ওই জন্য বললেন ঈমানদারকে, মুমিনকে, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। প্রকৃত এক নম্বর ঈমান হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস। মান আমানা বিল্লাহ। সবাই আনবো, হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস। ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি, যে মরণের পরে আর একটা জীবন আছে, বিচারের দিবস, এটার প্রতি। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি। ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি। ওয়াল নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের সকলের প্রতি বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আমার বন্ধুগণ, আমার ভাই, এখন চলুন, যদি বলেন প্রমাণ, ইসলামে সুদ খাওয়া হারাম না হালাল? এই জোরে বলুন, হারাম। তাহলে মোটামুটি কেশপুর থানায় একটাও মুসলমান সুদ খায় না। কথা বলে না? খায়। হ্যাঁ, বড় কষ্টটা বলে দিই। এখন আমি সুদের বায়ান করব, কাল সকালে কেশপুর থানায় চায়ের দোকান করে সুদখোর মাল করা আমাকে গাল দেবে। ও বাজে হুজুর, ওকে আবার দাউদ দেবে, এটাই বলবে। আচ্ছা বলুন তো, সুদখোররা আমাকে গালি দিলে সুদ হালাল হবে? কথা বলেন, আমাকে মারলে হালাল হবে? হবে না। আল্লাহর কসম, কোরআন কি বলছে? শুধু ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, সুদকে হারাম করেছি,
ব্যবসাকে হালাল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কেশপুর বাজারে 2 বস্তা আলু বিক্রি করছেন, সারাদিনে আলু বিক্রি করে 300 টাকা রোজগার করেছেন, আল্লাহর কসম হালাল টাকা। সেই টাকায় যেটা খাবেন ডাল আলু খান, শাক ভাত খান, আর আপনি যদি মারা যান কবরে শান্তি পাবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যারা হারাম জানার পরে সুদ খাচ্ছে তারা যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। কার সঙ্গে বললাম? আল্লাহর সঙ্গে। আচ্ছা, যে লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো সে আর মুমিন থাকবে? কথা বলেন, মুমিন থাকতে পারবে না। নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোন ব্যক্তি যদি 1 টাকা সুদ খায়, কত টাকা বললাম? 1 টাকা, নিজের আপন মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি এমনি বক্তব্য দিইনি, আপনারা যারা কেশপুরের মানুষ এসেছেন, আপনার বন্ধুর সঙ্গে দেখা হলে আমার এই কথাটা পৌঁছে দেবেন। যদি মনে হয় আপনার কোন সুদখোর বন্ধু আছে, তাকে বলে দিবেন তোর টাকায় চা খাওয়া যাবে না, তোর বাড়িতে খানা খাওয়া যাবে না, যেহেতু তুমি পাক্কা সুদখোর। তুমি জেনে রেখে দাও, ইয়াসিন ভাই এসেছিল কালকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলে গেছে, জানেন মানুষ মরে যাওয়ার পরে 3টে সব থেকে বড় সাদকা সে দুনিয়াতে রেখে যাবে, মরে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মরে যাওয়ার পরে, এটা আমি হাতে রাখলাম, পরে বলবো, তো শুনেন। রাসূল বললেন মায়ের সঙ্গে জিনা করার পাপ হবে। নাম্বার 2, ইসলামে মদ খাওয়া হারাম না হালাল? হারাম। আমি কেশপুর থানায় প্রমাণ দেব, মুসলমান মদ খাচ্ছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? গাঁজা খাওয়া হারাম না হালাল? হারাম। আমি কেশপুর থানায় প্রমাণ দেব, মুসলমান গাঁজা খাচ্ছে, গাঁজা বিক্রিও করছে। আচ্ছা বলুন মদ কেমন হারাম? পানির গ্লাস দেখি একটু। এই যে পানিটা দেখছেন, এই গ্লাস আমাকে পানি দিয়েছে পান করার জন্য, এটাই যদি মদ থাকে এটাকে স্পর্শ করা ইসলামে হারাম। কি করা বললাম? স্পর্শ করা। বিসমিল্লাহ। এখন শুনেন, আজকে মুসলমানের থেকে আপনার ধর্মকে একজন হিন্দু ভাই বেশি রেসপেক্ট করে। আপনি খোঁজ রাখেন না তাই জানেন না। আমরা গোটা ভারতবর্ষ, পশ্চিম বাংলা ঘুরছি। মুর্শিদাবাদ জেলায় ভারতের কলকাতা থেকে 3টে ভারতের জাতীয় সড়ক বেরিয়েছে। কটা বললাম? 3টে। 1 নম্বর দিল্লি কলকাতা টু মুম্বাই রোড, যেটা খড়গপুরের উপর দিয়ে চলে যাচ্ছে। নাম্বার 2 কলকাতা টু দিল্লি রোড, যেটা আমার বাড়ির উপর দিয়ে যাচ্ছে, আসানসোল হয়ে বারাণসী হয়ে দিল্লি চলে যাচ্ছে। নাম্বার 3 কলকাতা টু দালখোলা বকখালি রোড, আসাম রোড। এই রোডের উপরে মুর্শিদাবাদের বহরমপুর পার করে একটা মোড়ের নাম আছে পলসন্ডা মোড়। সেখানে একটা ধাবা আছে, পাপ্পুদা ধাবা, পাঞ্জাবিদের। মাথায় পাগড়ি, 2 ভাই হোটেল চালাচ্ছে। আমি মাঝে মাঝে সেখানে দাঁড়িয়ে চা খাই, নাস্তা করি। তার হোটেলে ঢুকে আমি অবাক হয়ে গেলাম, 3টে বোর্ড লাগানো আছে। 3টে বোর্ডই মুসলমানের ঈমান বাঁচানো। 1 নম্বর বোর্ড, মদ পান করা নিষেধ। 2 নম্বর, মদ বিক্রি নিষেধ। 3 নম্বর, নো স্মোকিং, এখানে ধূমপান নিষেধ। আমি তাকে বললাম, ভাই आपका होटल में आकर मुझे ये बोर्ड देखकर बहुत खुश हुआ, बहुत अच्छा लगा। কি উত্তর দিল জানেন? দাদা, আমি যেখানে ব্যবসা করছি আমার 80% কাস্টমার মুসলিম, এই এলাকাটায় 75% মুসলিম, আর আমি জানি আপনাদের ধর্মে মদ স্পর্শ করা হারাম, মদ বিক্রি হারাম, স্মোকিং করা হারাম, যার কারণে আমি এগুলো ব্যবসাটা করিও না। এখানে কেউ কি খেতেও দিই না, এখানে কেউ কি মাতলামি করতে দিই না। জোরে বলুন সুবহানাল্লাহ।
সে কতটা আপনার ধর্মকে রেসপেক্ট করে। আর আপনি চলুন আমার সঙ্গে রোডে চাপবেন, আমি ক্ষীরপাইয়ের দিকে যাব, আমি বর্ধমান হুগলি ডিস্ট্রিক্ট ঢোকার আগে আগে আমি কয়েকটা হোটেল দেখাবো আপনাদের মুসলিমদের, হারামখোর এই রোডের ওপরে, কেশপুর রোডের ওপরে মদ খাচ্ছে আর মদ বিক্রিও করছে। ভাই পেছনে জায়গা হচ্ছে না, আপনারা একটু সামনে চলে আসুন, তকবীর দেবো, উঠে চলে আসুন, নারায়ে তাকবীর, উঠে আসুন, উঠে চলে আসুন, মাশাআল্লাহ, উঠে চলে আসুন, একটু আল্লাহর ওয়াস্তে উঠে আসুন, মাশাআল্লাহ, কাছে চলে আসুন, কাছে চলে আসুন, জাযাকাল্লাহ, কাছে চলে আসুন, মাশাআল্লাহ, আসুন ভাই, মাশাআল্লাহ, উঠে চলে আসুন, পেছনের ভাইরা জায়গা পাবে, জাযাকাল্লাহ, উঠে আসুন, হ্যাঁ ঠিক আছে, উঠে চলে আসুন, হ্যাঁ উঠে চলে আসুন, সবাই দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা এক নম্বর করে আমার বন্ধুগণ, আমার ভাই, মদ হারাম, আজকে মুসলমান সেটা খায় এবং সেটা বিক্রিও করে, সেটা খায়, কাজ করবে। নম্বর 3, লটারির টিকিট হারাম না হারাম? হারাম। যদি হারাম বলছে, আপনি চলুন কেশপুর বাজারে, আমি দেখিয়ে দেবো মুসলমান লটারি বিক্রিও করছে, মুসলমান লটারি কাটছে, ঠিক বলুন না বলবো না? মুসলমানদের কাউন্টার দেখিয়ে দেবো, এই